আসলে আপনি জানেন যে জিএসএল এ ছিল, আমরা যে সময়টা লাল বলে ট্রেনিং করছিলাম ও জিএসএল এ ছিল, তো ও আসছে এবং আসার পরে এখন যেটা শুরু হচ্ছে যে আমরা অলরেডি হোয়াইট বলের মধ্যে ঢুকে গিয়েছি। তো অ্যাজ এ প্লেয়ার কেউই আসলে এক ফরম্যাটে খেলতে চায় না, সেও লাল বলে খেলতে চায় এবং সে স্কিল যে লাল বলে সে ক্যাপাবল, সে টেস্টও খেলেছে। তো এটা সবাই চায় যে খেলতে চায় এবং সে যখন লাল বলে খেলবে, লাল বল এবং সাদা বলের মধ্যে জানেন যে খেলার অনেক ডিফারেন্স আছে, ব্যাটিং অ্যাপ্রোচের মধ্যে ডিফারেন্স থাকে, মাইন্ডসেট আলাদা থাকে, প্ল্যানিং আলাদা থাকে, শটের এক্সিকিউশন আলাদা থাকে। তো জিনিসগুলো হয় তাদেরকে এই যে শিপমেন্ট আমরা তাদেরকে শিখাই যে আমি যখন লাল বলে খেলবো তখন আমার আসলে মেন্টাল অ্যাপ্রোচ কেমন থাকবে, আমি আসলে কীভাবে আমি খেলবো, আমার টেকনিকগুলো কীভাবে এক্সিকিউশন করব। তখন এখান থেকে বের হয়ে যখন ওয়ানডে খেলবে তখন একরকম থাকে, যে ওয়ানডেতে অনেক বেশি সিঙ্গেলস খেলতে হয়, আবার টি20তে যখন খেলা হয় তখন দেখা যায় যে যেগুলো সিঙ্গেলস রান নিচ্ছি এইগুলোরে আমরা চান্স নেই যে আমরা এটারে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি করতে পারি। তো খেলার ফরম্যাটের সাথে সাথে ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে যায়, শর্ট সিলেকশন চেঞ্জ হয়ে যায়, অনেক কিছুই আসলে চেঞ্জ হয়। তো অ্যাজ এ কোচ হিসেবে আমাদের দায়িত্ব যে ও যখন লাল বলে আসবে তখন একটা চেকলিস্ট থাকবে ব্যাটসম্যানদের, যে আসলে তুমি এই জিনিসগুলো তুমি ঠিক করলে তুমি আসলে এই খেলার জন্য রেডি হবা। এবং এই ফরম্যাট থেকে যখন সে ওয়ানডে খেলতে যাবে তখনও ওই চেকলিস্ট থাকবে, ওই চেকলিস্ট অনুযায়ী। তো এইভাবে টি20 যখন খেলবে তো আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারই 3 ফরম্যাটে খেলুক। তার আসলে টিম হবে কিন্তু সবাই সৌম্য যখন ধরেন টেস্ট